শুভ সকাল সকলকেই আমি বলেছি আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এখনও এই বাড়িতেই রয়েছি, এখনও ও বাড়ি যাইনি ভোট দেওয়ার পরে। তো ওই বাড়িতেই আজকে একটু আমি রান্নাবান্না করবো, তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতেই রান্নাবান্নাটা সেরে ফেলি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে এখান থেকেই। আজকে আমি হাঁসের ডিম রান্না করব। আসলে যখন মা কিছু বলে না তখন আর না করা যায় না, কারণ আমরা যারা শুধু মায়েদের মেয়ে তারাই বুঝি যে মায়েদেরকে মেয়েরা ছেড়ে চলে এলে কেমন লাগে। যাদের ছেলে আছে তাদের তো তবু বৌমা চলে আসে একটা সময়ের পর, ছেলে মেয়ে দুটোই থাকে। কিন্তু যাদের শুধুই মেয়ে তাদের যখন মেয়েরা চলে যায় তখন যে বাড়িটার কী অবস্থা হয় শুধু সেই সব বাড়ির লোকেরাই বোঝে। তো মা যখন বললো যে একটু সাথে আজকে রান্না করবি, তো মাকে আর না বলার সাহসটা পাই না। কেমন যেন মনে হয় সত্যিই তো, তার কেই বা আছে, কাকেই বা সে বলবে। তো আমি এখানে রান্না করতে করতেই লোক দেখি, কারণ আমাদের রান্নাঘর দিয়েই যা মানে লোক দেখা যায় জানলাটা রাস্তার, তো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর এখানে মা বসিয়ে দিয়েছে ভাত ইন্ডাকশানে। তো আমি ভাবলাম সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে আনি, আমার ছাদটা ঘুরিয়ে আনি যে আমাদের ছাদটা কেমন। সবে আমার বিয়ের আগেই ছাদটা রং হয়েছে, নতুন রং একদম। আর এখানে দেখুন মায়ের পান গাছটা কি সুন্দর, তাই না? পুরো গামলি ভর্তি করে গাছ হয়েছে। আর এই দিকেরগুলো মানি প্ল্যান্ট, আর একটা লম্বা হয়ে মানি প্ল্যান্ট উঠছেও। বলেছিলাম না আমার মায়ের খুব গাছের শখ। আর এই মানি প্ল্যান্টটা দেখুন মা কি সুন্দর করেছে জলের মধ্যে। আর এটা আমার শখের ব্যালকানি, যেটা ছেড়ে এখন আমি অন্য বাড়িতে থাকি। যাই হোক, খুবই সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে রাখে। আমার ঘরটাও একদিন দেখাবো। ঘরটা যেহেতু পুরো চাপা দেওয়া থাকে সেই জন্য এখন আর দেখানো সম্ভব হলো না। আমি থাকি না বলে আমার সমস্ত জিনিসগুলোকে মা চাপা দিয়ে রেখে দিয়েছে। তো যথারীতি ওপর থেকে নিচে এসে রান্না বসালাম, ভাতটা হয়ে গেছে ওইদিকে। তো সেটাই হচ্ছে কথা, যে আমরা মেয়েরা যখন এই একটা বাড়ি ছেড়ে একটা বাড়ি চলে যাই, আমাদের তো তবু একটা নতুন সংসার পেয়ে যায়, নতুন পরিবার পেয়ে যায়, কিন্তু আমাদের মা বাবাদের যে কি হয় সেটা হয়তো তারাই শুধু বুঝতে পারে। তো যখন তারা কিছু বলে ওই জন্য তাদেরকে উপেক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমি আজকে হাঁসের ডিম রান্না করছি, কারণ আমি একটু হাঁসের ডিমটা খেতে বেশিই ভালোবাসি, সেই জন্য আমি এখানে হাঁসের ডিমের কষা রান্না করছি। আর আজকে আমার দিদিও আসবে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব, সেই জন্য রান্না করছি। আর মারা একটু অযোধ্যা ঘুরতে যাবে, তো মা বললো আমি সব প্যাকিংগুলো করে নিই, তুই রান্না করে নি। তো শুধু তো রান্না করলেই হয় না, রান্নার জায়গাটাকে পরিষ্কারও করতে হয়। আমি এখানে সমস্ত কিছু ঢেলে টেলে নিয়ে রান্নার জায়গাটা এবার পরিষ্কার করে নেবো। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, খুবই ভালো হয়। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই টাটা।